আমি অর্গানাইজারদের মধ্যে। আর আমার পার্টি স্ট্যান্ড অনেক আগের প্রেসিডেন্ট ডক্টর সুকান্ত মজুমদার ডিক্লেয়ার করেছে যে পতাকা ছাড়া, রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে যেদিন 26,000-এর চাকরি চলে যায়, কলেজ স্কোয়ার থেকে ডোরিনা আমাদের মিছিল ছিল, সেদিন ডক্টর মজুমদার ওখানে অ্যানাউন্স করেছে, আপনারা জানেন, যে এই 26,000 চাকরিহারাও যদি কোনো মুভমেন্টে আমাদেরকে ডাকেন, আমরা রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যদি কোনো প্রোগ্রাম হয়, আমাদের পতাকা নিয়েও আন্দোলন করব, পতাকা ছাড়াও করব। একইভাবে যেদিন চার্জ নিলেন আমাদের নিউলি ইলেক্টেড প্রেসিডেন্ট মিস্টার শ্রমিক ভট্টাচার্য, তিনিও বলেছেন সময়ের ডাক, পতাকাগুলো আলমারিতে রেখে দিয়ে আন্দোলন করে এই জঙ্গল রাজ শেষ করুন। তিনি খুব ব্রড অ্যাসপেক্টে বলেছেন, সার্বিকভাবে, পার্টিকুলার এই ইস্যুতে নয়, কিন্তু এই ইস্যুটাও তার মধ্যে পড়ে যাচ্ছে। অথবা আমাদের পার্টি স্ট্যান্ড খুব ক্লিয়ার আছে যে রাজনৈতিক উদ্দেশ্য ছাড়া যে কোনো আন্দোলনে আমরা, এই সরকার, এই মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আন্দোলনে বিজেপির যে কেউ অংশগ্রহণ করতে পারে, তার কোনো বাধা নেই। এটা আমাদের স্টেট প্রেসিডেন্ট আগের এবং বর্তমান আছে কিনা ইলেকশন কমিশন শুড রিয়াক্ট। ইলেকশন কমিশন একটা সাংবিধানিক ইন্ডিপেন্ডেন্ট বডি, ইলেকশন কমিশন অটোনমাস বডি। আপনি 27 ফেব্রুয়ারি থেকে ইলেকশন কমিশনকে পার্সোনাল অ্যাটাক করছেন, বলছেন ভারতবর্ষের স্বরাষ্ট্রমন্ত্রী, তার সচিব ছিলেন ইলেকশন কমিশনার, তাহলে এখানে যে সিও হয়েছেন বর্তমান, তিনিও রাজ্য সরকারের ফুড, ফায়ার, অনেক দপ্তরের সেক্রেটারি ছিলেন, তাহলে তাকেও কি আমরা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের সচিব ছিলেন? সিনিয়র আইএসদের মধ্য থেকেই তো ইলেকশন কমিশনার হয়, এবং সেটা চয়ন্ত ইন্ডিপেন্ডেন্ট বডি করে, সেখানে সুপ্রিম কোর্টের অংশগ্রহণ থাকে, রাষ্ট্রপতি মহোদয়ের ভূমিকা থাকে। এই ধরনের কথাবার্তা বলে সরাসরি অটোনমাস ইন্ডিপেন্ডেন্ট কনস্টিটিউশনাল বডিকে চ্যালেঞ্জ করছেন। অ্যান্টি ন্যাশনাল হলেই এই ধরনের ভাষা মুখ থেকে আসে। তাই উনি যে ভাষা কথা বলছেন ইলেকশন কমিশনার জ্ঞানেশ কুমারজিকে, এটা অ্যান্টি ন্যাশনাল কথাবার্তা। এর উত্তর এবং রিয়াক্ট করার দরকার নেই, কাজের মাধ্যমে উত্তর ইলেকশন কমিশনের দেওয়া উচিত। প্রথমত, উনার সব কথা উনারা ক্যাজুয়ালি নেন, এন্টারটেন করেন না। উনি নাম কাটতে গিয়ে 35,000 কমপ্লেন করিয়েছিলেন, 28,000 কমপ্লেনকে নালেন ভয়েড করে বাতিল করেছে ইলেকশন কমিশন। উনি সুপ্রিম কোর্টে পাঠিয়েছিলেন উনার সাংসদকে, বিহারকে সামনে রেখে স্টে আনার জন্য, সুপ্রিম কোর্ট স্টে দেয়নি। বাকি সুপ্রিম কোর্ট কি করবে জানি না, কিন্তু ইলেকশন কমিশন এখানে বিহারের মতো তার প্রাথমিক প্রস্তুতি নিচ্ছে, আমরা দেখতে পাচ্ছি। বিএলও গাইডলাইন চেঞ্জ হচ্ছে, নতুন বিএলও অ্যাপয়েন্ট হচ্ছে, সব প্রক্রিয়া তারা চলছে। মমতা ব্যানার্জির বক্তব্যকে পশ্চিমবাংলার মিডিয়া সিরিয়াসলি নিতে পারে, তার দুটো কারণ আছে। একটা হচ্ছে উনি মুখ্যমন্ত্রী, অ্যাডমিনিস্ট্রেটিভ চিফ অফ দি স্টেট, আর দ্বিতীয় হচ্ছে এখানে একটা মিডিয়ার একটা বড় অংশকে উনি কন্ট্রোল করেন, পার্সোনাল অব্লিগেশনে রেখে, এবং অ্যাডভার্টাইজ দেওয়া নেওয়া, অর্থকরী ব্যাপার, সব অনেকগুলো আছে। বাংলা খবর, আপনার রাজনীতি, আপনার আওয়াজ।